বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আমরা টেন্সের আলোচনা করতেছি। আজ আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসলে আমরা 12টা টেন্সের অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টা টেন্সের সর্বশেষ টেন্স যেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সর্বশেষ অর্থাৎ 4 নম্বর টেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কিভাবে হয়? এটার সংজ্ঞাটা হলো যে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতে থাকে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি কালকে থেকে ঘুমাইতেছি, তারা 2 বছর ধরে এখানে থাকতেছে, তারা 5 বছর ধরে স্কুলে পড়তেছে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতে থাকলে, বর্তমানে কোনো কাজ চলতে থাকলে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা সময় উল্লেখ থাকবে এবং কাজটা চলমান থাকবে, দুইটা শর্ত লাগবে। 1 নম্বর হলো যে একটা সময়ের উল্লেখ থাকবে, 2 নম্বর হলো যে একটা কাজটা চলতে থাকবে। এই দুইটা শর্ত যদি আমরা বুঝি তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেনা আমার জন্য একেবারেই সহজ। আমরা যদি বলি, যেমন আমরা যদি এরকম লিখি, যদি আমরা লিখতে পারি যে হাসান সকাল থেকে একটি বই পড়তেছে। হাসান সকাল থেকে একটি বই পড়তেছে, এই যে সময়টা উল্লেখ আছে, এই সময়টা যদি এখানে না থাকতো তাহলে কি হইতো? হাসান একটি বই পড়তেছে। হাসান একটি বই পড়তেছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে চলমান কোনো কাজ। তারা খাইতেছে, তারা যাইতেছে, তারা পড়তেছে, তারা লিখতেছে, তারা দৌড়তেছে, এমন যদি হইতো তাহলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইতো। এখন একটা সময়ের উল্লেখ আছে বিধায় এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তাহলে আমাকে এখানে মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে দুইটা বিষয় লাগবে, একটা হলো সময় আর একটা হলো চলমান। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য দুইটা বিষয় জরুরি, একটা হলো সময়ের উল্লেখ থাকা আর একটা চলমান হওয়া। সকাল থেকে, বিকাল থেকে, কালকে থেকে, সন্ধ্যা থেকে, পরশু থেকে, তারপরে 2 বছর ধরে, 3 বছর ধরে, 1 দিন ধরে, 2 দিন ধরে, 2 ঘন্টা ধরে, 5 বছর ধরে, এরকম একটা সময়ের উল্লেখ থেকে এবং পেছতেছে অর্থাৎ করতেছে, চলতেছে, যাচ্ছে, যাইতেছে, এরকম যদি উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো হাসান সকাল থেকে একটি বই পড়তেছে। আমরা প্রথমে বাংলা বানানোটা শিখি যে বাংলা টেন্সটা কিভাবে বানাবো। হাসান 2 দিন ধরে একটি বই পড়তেছে। হাসান সন্ধ্যা থেকে ঘুমাইতেছে। হাসান 1 ঘন্টা ধরে খাইতেছে। সে 5 বছর ধরে স্কুলে পড়তেছে। তারা 2 দিন ধরে হাঁটতেছে। আমরা 2 বছর ধরে এখানে থাকতেছি। এই যে 2 বছর ধরে, 3 বছর ধরে, 2 ঘন্টা ধরে, সকাল থেকে, সন্ধ্যা থেকে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায় হলো যে সর্বশেষ যেটা বাংলা ক্রিয়া শেষে তেসি থাকবে, একটা সময়ের উল্লেখ থাকবে, এটা হলো চেনার উপায়। চেনার উপায় হলো সময় প্লাস সময় প্লাস অথবা এই দুইটা জিনিস থাকবে, যে সময় থাকবে আর অথবা ছ ছ চ ছ থাকবে। অর্থাৎ আমরা সকাল থেকে ভাত খাচ্ছি অথবা আমরা সকাল থেকে ভাত খাইতেছি, এক কথায় একটা চাঞ্চলিত রূপ আর একটা সাধারণ রূপ। তারা 5 বছর ধরে স্কুলে পড়ছে অথবা তারা 5 বছর ধরে স্কুলে পড়তেছে। আমরা সন্ধ্যা থেকে ঘুমাচ্ছি অথবা আমরা সন্ধ্যা থেকে ঘুমাইতেছি। তো এমন যদি হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন স্ট্রাকচারটা কি আমরা বাংলা কিভাবে বানাবো দেখলাম। স্ট্রাকচার শব্দের অর্থ হলো গঠন। আমরা আগেই বলছি যে 12টি টেন্সের 12টা গঠন নিয়ম আছে। গঠন নিয়ম যদি আমার না জানা থাকে তাহলে আমি কিভাবে তৈরি করব? স্ট্রাকচার শব্দের অর্থ হলো গঠন। গঠন মানে প্রথমে সাবজেক্ট
প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস বার ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম সময়। এটা হলো লম্বা স্ট্রাকচার। এখন আমরা কোনো টেন্সের ধারাবাহিক কাজগুলি করব। লম্বা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট প্লাস ফর সিন্স প্লাস টাইম বা সময়। এখন এই যে হাসান বাজারে যাইতেছে, হ্যাভ হ্যাজের ব্যবহার আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে হ্যাজ আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। থার্ড পারসন সিঙ্গুলার চেনার জন্য আমরা যে এখানে ছকটা লিখছি এটা আমাদের খুব জরুরি টেন্স বোঝার জন্য, যে থার্ড পারসন সিঙ্গুলার কি, হি সি থার্ড পারসন সিঙ্গুলার, একক সকল নাম সমূহ একক সকল বস্তু সমূহ থার্ড পারসন সিঙ্গুলার। এখন আমরা যে লিখলাম হাসান সকাল থেকে একটি বই পড়তেছে, এটা যদি ইংরেজি করিতে কি হবে, হাসান আমরা লিখলাম হাসান, হাসানের পরে কি দিব, হাসানের পরে হাসান, হাসানের পরে আমরা সাবজেক্ট পাইলাম। সাবজেক্ট কাকে বলে, এখানে সাবজেক্টের সংজ্ঞা দেওয়া আছে বাক্যে যে কাজ করে বা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আমাদের প্রথম যে অংশটা বাক্যে যে কাজ করে, এই অংশটা আমরা টেন্সের জন্য বেশি প্রয়োজন। যেমন বাক্যে যে কাজ করে, হাসান সকাল থেকে একটি বই পড়তেছে, তাহলে এই হাসান বই পড়তেছে কি হাসান, এই জন্য হাসান সাবজেক্ট। আমি যদি বলতাম যে তারা একটি বই পড়তেছে, তারা সাবজেক্ট। আমি যদি বলি যে সে সকাল থেকে একটি বই পড়তেছে, সে সাবজেক্ট। মূল কাজ যে করবে সে হলো সাবজেক্ট। হাসান, তারা, সে, আমরা, আমি, এটা হলো সাবজেক্ট। তাহলে হাসান সাবজেক্ট। এখন হাসানের পরে সাবজেক্ট বসাইলাম, গেল আমার সাবজেক্ট, সাবজেক্ট চলে গেল। এখন কি দিব, হ্যাভ অথবা হ্যাজ থেকে একটা বসাইতে হবে অক্সিলারি ভার্ব। এখন হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো, তার জন্য আমাকে দেখতে হবে উপরের যে সংকেত, যে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বিন। হাসান কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমাকে এখানে বসাইতে হবে হ্যাজ বিন। হাসান হ্যাজ বিন কেমনে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে আমরা লিখছি যে একক সকল নাম সমূহ, দুনিয়ার যত একটা একটা নাম আছে সব থার্ড পারসন সিঙ্গুলার। হাসান, রহিম, জব্বর, করিম, যত একটা একটি নাম আছে সব থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা হ্যাজ দিলাম। তাহলে আমার চলে গেল, এই পর্যন্ত হয়ে গেল। এখন হলো বার ওয়ান, মূল কাজ কি, পড়া। মূল কাজ হলো এখানে পড়া। পড়ার ইংরেজি কি, পড়ার ইংরেজি হলো রিড। মূল কাজ হলো পড়া, রিড, রিডের সাথে আইএনজি, রিডিং। তো রিডিং এই পর্যন্ত বসাইলাম। তারপরে দিব অবজেক্ট, অবজেক্টটা হলো একটি বই, অবজেক্ট একটি বই। একটা বিষয় মনে রাখতে হবে যে অবজেক্টের আগে যদি কোনো আর্টিকেল থাকে, একটি বা বইটি এমন যদি হয় তাহলে ওই আর্টিকেল সহ হলো এটা অবজেক্ট, একটি এ সহ অবজেক্ট। এ বুক, এ বুক, হাসান হ্যাজ বিন রিডিং এ বুক। এখন আমি এই পর্যন্ত আসছি, বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন ফর আর সিন্স, ফর সিন্সের ব্যবহার বাক্যে থেকে কথাটি যদি উল্লেখ থাকে তাহলে ফর দিব, সিন্স দিব, আর বাকি সব ক্ষেত্রে ফর দিব। বাক্যে থেকে কথাটি যদি উল্লেখ থাকে তাহলে হয় সিন্স, না হয় ফর। এখন আমার এখানে কি আছে, সকাল থেকে, থেকে শব্দের উল্লেখ আছে, থেকে সাথে হয় সিন্স, এই বিষয়টা মনে রাখতে হবে। থেকে সাথে সিন্স, তাহলে যদি থেকে উল্লেখ থাকে তাহলে সিন্স বসাবো। এখন আমি কি বসাবো, সিন্স। তারপর টাইম, টাইমটা কি সকাল, সকাল হলো সিন্স মর্নিং। আমার পুরা বাক্য লেখা হয়ে গেছে। এখন সকাল না হয় যদি সন্ধ্যা হয়তো সিন্স ইভিনিং, যদি বিকাল হয়তো সিন্স আফটারনুন,
যদি সকাল না হয়ে এরকম হইতো হাসান 2 ঘন্টা ধরে একটি বই পড়তেছে, তাহলে থেকে থাকলে সিন্স, আর থেকে না থাকলে হয় ফর। যদি এমন লিখতাম, এমন আরেকটা বাক্য আমরা লিখি যে তারা তারা 2 দিন ধরে তারা 2 দিন ধরে একটি বই পড়তেছে। এখন এই বাক্যটাকে যদি আমরা লিখি, প্রথমে তো সাবজেক্ট আমরাই, তারা, দে নিয়ে আসলাম, দের পরে কি নিয়ে আসবো, হ্যাভ বিন, আর হ্যাজ বিন থেকে হ্যাভ বিন নিয়ে আসবো। কেন? থার্ড পার্সন সিঙ্গুলার হ্যাজ বিন, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বিন। তাহলে দে তো আমার থার্ড পার্সন সিঙ্গুলার না, হলো থার্ড পার্সন প্লোরাল নাম্বার। এখানে যদি আমরা দেখি দে হইলো থার্ড পার্সন প্লোরাল নাম্বার, সিঙ্গুলার না। এই জন্য দের পরে কি হবে, দের পরে হবে হ্যাভ বিন। দে হ্যাভ বিন, মূল কাজ হলো পড়া, এই জন্য বার ওয়ানের সাথে আইএনজি, দে হ্যাভ বিন রিডিং। সিন্স আর ফর থেকে কি নিয়ে আসবো, বাক্যে কিন্তু থেকে কথাটি উল্লেখ নেই। বাক্যে যদি থেকে কথা উল্লেখ থাকতো তাহলে সিন্স নিয়ে আসতাম, যেহেতু থেকে কথাটি উল্লেখ নাই, এই জন্য আমি নিয়ে আসবো ফর। সিন্স রিডিং, সরি, এখানে অবজেক্ট দেওয়া হয়নি, অবজেক্ট এ বুক। সিন্স রিডিং এ বুক, সিন্স এখানে ভুল হচ্ছে, সিন্স হবে না, যেহেতু আমার এখানে থেকে কথাটি উল্লেখ নাই, এই জন্য সিন্স হবে না, এখানে হবে ফর। ফর 2 দিন সময়ের উল্লেখ। এখন আমি 2 দিনের ইংরেজি দিব। এই ধরের ইংরেজি দিলাম ফর, ধরের জন্য দিলাম ফর। এখন 2 দিন দিব টু ডেজ। তাহলে একটা বিষয় আমাদের স্পষ্ট বুঝতে হবে যে অবজেক্টের পরে আমরা সিন্স অথবা ফর দেব। সিন্স আর ফর দেব কখন, বাকি যদি থেকে কথাটি উল্লেখ থাকে তাহলে দিব সিন্স, আর থেকে যদি উল্লেখ না দিব তাহলে দিব ফর। যে নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট সময় এই সেই গুলি বুঝতে অনেক সময়ের ব্যাপার, সহজ কথা, যে থেকে কথা উল্লেখ থাকলে সিন্স, আর থেকে না থাকলে দিব আমরা ফর। দে হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 days। এখানে টু হওয়ার কারণে ডেজ হয়েছে, যদি টু না হইতো তাহলে শুধু ডে হইতো। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইংরেজি লিখতে পারি। স্ট্রাকচারের ধারাবাহিকভাবে লিখে যাব, সাবজেক্ট লিখবো, তারপরে হ্যাভ হ্যাজের একটা বসাবো। এটা তো আমরা জানি যে অথবা বোঝায়, হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ হ্যাজ কখন কোনটা বসাবো, থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ, থার্ড পার্সন সিঙ্গুলার না হলে হ্যাভ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। বার ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অবজেক্ট পরে ফর অথবা সিন্স, ফর আর সিন্স থেকে কোনটা বসাবো, যে বাইকের থেকে কথাটি উল্লেখ থেকে, সকাল থেকে, বিকাল থেকে, কালকে থেকে, পরশু থেকে, এমন যদি হয় তাহলে সিন্স, আর এমন না হইলেই ফর। তারপরে যে সময়টা উল্লেখ থাকে 2 দিন, 3 দিন, সকাল বিকাল, ওই সময়টা সবার শেষে বসাবো, যে সকাল থেকে, বিকাল থেকে, সন্ধ্যা থেকে, 2 দিন ধরে, 5 দিন ধরে। এইভাবে আমরা কিছু বাক্য বানিয়ে দেখবো যে তারা, এখান থেকে বিভিন্ন সাবজেক্ট নিব, যে আমরা 2 দিন ধরে একটি কাজ করতেছি, তারা 5 দিন ধরে আহ, আর এই কাজটি করতেছে, লিখতেছে। তারা সকাল থেকে বই পড়তেছে, তারা সন্ধ্যা থেকে ঘুমাইতেছে, আমরা ঘুমাইতেছি, সে ঘুমাইতেছে, সে ঘুমাচ্ছে। তারা 5 বছর ধরে স্কুলে পড়তেছে, আমরা পড়তেছি, সে পড়তেছে, হাসান পড়তেছে। এমন বিভিন্ন সাবজেক্ট দিয়ে বাক্যের বিভিন্ন রূপ পরিবর্তন করে আমরা প্র্যাকটিস করে দেখবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাইতে পারি কিনা।